হ্যালো এভরিওয়ান, আবারও তোমাদের পছন্দের একটা ব্লগ নিয়ে চলে এলাম। তো আগের বারে আমি লং হেয়ার ভিডিও যখন শেয়ার করেছিলাম, তোমার দাদা ভাই আমার চুলটাকে বিনুনি করে দিয়েছিল। তো সেই ভিডিওটা তোমরা অনেক বেশি পছন্দ করেছিলে। তো আজকে আমি শ্যাম্পু করে রোদে চুল শোকাচ্ছিলাম। শীতের সময় রোদে বসে চুল শোকাতে খুবই ভালো লাগে। তো তোমাদের দাদা ভাই ছাদের মধ্যে যে গাছগুলো আছে সেই গাছগুলোর একটু সেবা যত্ন করছিল। তাই বললাম তাহলে আমার চুলটা একটু আঁচড়ে দেবে, একা একা খুব অসুবিধে হয়। তো আবার হাত ধুয়ে এসে চুলটাকে আঁচড়ে দিল। তো ভাবলাম চলো ভিডিওটা শ্যুট করে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও। খুব ভালো পারো। খুব সুন্দর, খুব সুন্দর। মনে হচ্ছে সেই জামা কাপড় নিয়ে ট্রেনের মধ্যে হাতের মধ্যে বিক্রি করে না, তুমি ওই রকম করছো। হাত লাগছে। যাও, চুলটাকে হাতে নিয়ে কে চুল নেবে? চুল ডোনেট করে দেবো, বুঝলে? অনেকে কমেন্ট করছে ডোনেট করার জন্য, ন্যাড়া হয়ে ডোনেট করে দেবো। সেটা প্রত্যেক রবিবার আমার থেকে নিয়ে নিতে হয়, আমি তো কেটেই ফেলি। ও তোমার চুল কোথায় লাগবে? সেলুনে গিয়ে কেটে ফেলি, সেলুন ভাড়া একটা প্যাকেট করে দিতে। না, বড় বড় চুল ডোনেট করতে হয়। কিসের জন্য? ক্যান্সার পেশেন্টের জন্য। ওহো, সরি সরি সরি। তুই বুঝতে পারোনি তো? না, ক্যান্সার পেশেন্টের জন্য যাদের বড় চুল তারা ওদের এই অনেকে হ্যাঁ, ওখানে দিয়ে আবার উইক তৈরি হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওদের জন্য বানানো হয়। হেয়ার ইমপ্ল্যান্টে আমি বিশ্বাসী নই, কারণ একটা নতুন বীজ এই গোড়ার সময় চুলটা তুলে নিয়ে বসিয়ে দেবে, তার মধ্যে ডিএনএ আছে অন্য ব্যক্তির, ওর ডিএনএ এর সাথে ওটা গোড়া শুদ্ধ বসাবে না। তুমি ধরো এতটা এখান থেকে কাটলে, এতটা কাটলে, ওইটাকে নিয়ে গিয়ে ওরা ওই ধরো উইকের মধ্যে বসিয়ে আর ওর মাথায় ফলস চুল লাগানোর জন্য। ধরো ওপরে চুলটাকে আগে ধরো, ধরলে তাহলে হ্যাঁ ধরে এবার টানো, দেখবে আমারও লাগবে না, তুমিও ভালো করে ছাড়াচ্ছ। এক একটা পাট করে নাও। কোথায় হয়ে গেছে আমার চুল? এগুলো তো ছাড়লোই না। দুটোকে পাট করো, নাও পাট করো দুটোকে। হ্যাঁ, করে এবার ভালো করে আঁচড়াও, যাতে একবার এমনি করে টানবে আর পুরো চুল চলে আসবে চিরুন থেকে, তাহলেই না চুল আঁচড়ানো হয়েছে। নাও নাও। ছিঁড়ে যাবে চুল আবার এত গোছা চুল ছিঁড়ে যাবে। হাসালে তুমি। টানো, কোথায়? এগুলোর মধ্যে তো ছোট ছোট ঢুকেই আছে। হ্যাঁ, এই তো এবার হচ্ছে। দেখো এবার কি সুন্দর একবারে চলে আসছে। তো এবার এইখান থেকে শুরু করো, এখান থেকে দেখবে ওইটাও একবারে চলে আসবে। ওটাকে ছাড়ো, ছেড়ে এমনি করে নামো, গোড়ার কাছে ধরে না। হ্যাঁ, এই তো হচ্ছে। যাচ্ছে না? ছাড়াও, একটু একটু করে ছাড়াও। পারবে, তুমি পারবে, আমি জানি তুমি পারবে। চুলটা ভিজে আছে। হ্যাঁ, চুল ভিজে বলেই তো রোদে বসে আছি। এদিকেরটা নাও। আমি জানি তুমি পারবে।
আপনারা বড় হেয়ার ড্রায়ার কিনুন। হেয়ার ড্রায়ারে চুল শুকিয়ে যাবে, কিন্তু চুল কি আঁচড়ানো হয়ে যাবে? চুল আঁচড়ানো বেশি না বলে হয়তো হয়, আমি জানি না, কিন্তু সেটা কিছু জিনিস সেটা ম্যানুয়ালি করতে হয়। হ্যাঁ, সেটা চুলের জন্য উপকারী হবে না, অপকারী হবে। কিন্তু হেয়ার ড্রায়ারেও চুল শোকানো উচিত না, ওটা তো গরম হাওয়া বেরোয়। কিন্তু বর্ষাকালে কখনো হিট কখনো অফ করে দরকার দেবে, হয়। হিট অফ করে কেমন শুধু হাওয়া করে বেরোবে। লাগছে, চুলে লাগছে। একটু ঢিলে করে, এখানটা ঢিলে করে ধরো, একটা চুল উপর নিচ করে হয়ে গেছে। হ্যাঁ, এবার ধরো। হেয়ার ড্রায়ার আমি তখনই ব্যবহার করি যখন বর্ষাকালে রোদ ফোদ ওঠে না, তবুও রেয়ার, যেদিন রোদ ওঠে সেদিনই শ্যাম্পু করে নিই। তোমার ছেঁড়া প্যান্টটাও কিন্তু উঠছে। হ্যাঁ, আর ঠিক আছে, ছেঁড়া বলবে কি রে, বউটা ভালো ভালো জামা কাপড় পরে আর বরটাকে ছেঁড়া প্যান্ট পরে ভিডিও করাচ্ছে। একটুখানি কিছু ছেঁড়া চুড়ি হলে না কমেন্ট আসে। হ্যাঁ, অনেক চ্যানেলে দেখেছি ভালো যে তো। বলে যে ভাইরাল হবে। হ্যাঁ, ভিডিও বানায় ছেঁড়া জামা কাপড় পরে। আমি দেখেছি, মানে আমার ভিডিওতে এসব আসেনি, আমি তো দেখাই যে আমি ভাই না, গরিবই আছি। না, পেছন দিক থেকে কেমন আজকালে একটু দেখিয়ে দাও। না, ফোন কোথায়? ব্যাক ক্যামেরা করে দাও। প্রথমে এইটাকে দেখো, যে তুমি চুল আঁচড়াতে গিয়ে কতটাকে চুল ছিঁড়লে। ইয়া, বেশি ছেড়ে তুমি তো বললে ওগুলো এমনি এক্সট্রা রয়েছে। না না না, বেশি ছেড়ে নি, ঠিক আছে, এতটা এতটা ঠিক আছে, মাপ করা যায়।